অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন আরও 4 উপদেষ্টা, বঙ্গভবনের শপথ গ্রহণ। হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল গ্রেফতার। এবং অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন আরও 4 উপদেষ্টা, শপথ নিয়েছেন বঙ্গভবনে। বিকেল 4টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। তারা হলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোহাম্মদ ফাজুল কবির খান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 21 জনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সকালে নিহত সেলিমের বাবা সেকান্দার আলী বগুড়া সদর থানায় মামলাটি করেন। অন্যান্যরা আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জনপ্রতিনিধি আছেন। এছাড়াও অজ্ঞাত পরিচয়ে আরও 350 জনকে এই মামলায় আসামি করা হয়েছে। নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন চাকরিচ্যুত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানায় তার বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল হয়। এর অংশ হিসেবে 6 আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। জিয়াউল হাসান র্যাবের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বহুল পরিচিত ছিলেন। চাকরিচ্যুত হওয়ার আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন। অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এই কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, কোনো সংঘাত সংঘর্ষ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজ নিজ এলাকায় নিজেরা শান্তি ব্রিগেড গঠন করে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সংগ্রাম এখনও শেষ হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভারতে বসে পতিত স্বৈরাচার হাসিনা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ম্যাডামের জন্মদিন, আপনাদের আরেকটা সুসংবাদ দিতে, আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একজন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সেই দরকার। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে। হাসিনা পতনের পর থেকে আত্মগোপনে বিভিন্ন সিটির মেয়র কাউন্সিলর, নাগরিক সেবা ব্যাহত। আবার আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে বন্দীদের 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে কারারক্ষীরা। কয়েদিদের মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকে কারাগারের ভেতরে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা জানায় গোলাগুলির শব্দ শুনতে পান তারা। লোকজন ছোটাছুটিও করছিল। জেলা প্রশাসক জানান, কারাগারের ভেতরে গাছ থেকে আমড়া পেড়ে খাওয়াকে কেন্দ্র করে 2 কয়েদির মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় কয়েদি রফিকুল বাহারকে মাথায় আঘাত করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ লাকিকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহতের স্বামী বাবুলকে পুলিশে সুপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানায় ভোরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে স্বামী বাবুল। এরপর তাকে এলো পাথারি কুপিয়ে হত্যা করে। পরে লোকজন ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ লাকিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে বাবুলকে গ্রেফতার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকায় বাধা দেয় বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র সমাজ। রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে সমাবেশ হয়। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাহাড়ি শিক্ষার্থীরা। মিছিল হয়েছে খাগড়াছড়িতেও। গ্রাফিতি আঁকায় বাধা দেওয়া ও মুছে ফেলার নিন্দা জানায় বক্তারা। হাসিনা সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করে দলীয় নেতাকর্মীরা। এ সময় বেগম জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। মোংলায়ও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপনের পাশাপাশি শহীদ শিক্ষার্থীদের জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনায় দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে নেতাকর্মীরা। আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে বিভিন্ন সিটির মেয়র ও কাউন্সিলররা কার্যালয়ে না আসায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এখনও ধ্বংসস্তূপ রাজশাহী সিটি কর্পোরেশন কার্যালয়। শেখ হাসিনা সরকারের দেশত্যাগের পর জ্বালিয়ে দিয়ে লুটপাট চালানো হয় নগর ভবনে। ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় ২০টি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়েও। সেদিন থেকে আত্মগোপনে সিটি কর্পোরেশনের মেয়র সহ প্রায় ২৬ জন কাউন্সিলর। বিপর্যস্ত নাগরিক সেবা কার্যক্রম দ্রুত সমাধানের আশা প্রধান নির্বাহী কর্মকর্তার। ওয়ারিশন সার্টিফিকেট নিতে আসছি, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কবে নাগাদ পাওয়া যাবে। ওনারা বললো যতদিন না অফিস সচল হচ্ছে ততদিন। অফিসিয়ালি কোনো কাজ আমার একটা কাগজের দরকার হতো, আমি এসে পাচ্ছি না। মিটিং হলেই এখন সেখান থেকে সিদ্ধান্ত হবে যে কি করে আমাদের সিটি কর্পোরেশনের বাদবাকি কার্যক্রমগুলো চলমান। যেগুলো অনলাইন সেবা সেগুলো চালু আছে, কিন্তু ম্যানুয়ালি যেগুলো আপনার হোল্ডিং ট্যাক্স, তারপরে ট্রেড লাইসেন্স, তারপরে আমাদের ওই যে অটোরিকশার লাইসেন্স নবায়ন, এই কাজগুলো বিঘ্নিত আছে। একই চিত্র কুমিল্লা সিটি কর্পোরেশনেও। এখানে ২৭টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত মিলে কাউন্সিলর ৩৬ জন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে তারা। সব ধরনের সেবা বন্ধ থাকায় বিপাকে নাগরিকরা। তো সকল সেক্টরে তো দেখলাম যে তারা তো এখনো কেউই তো কাজে ফিরে আসে নাই। দেশের পরিস্থিতির কারণে কাউন্সিলর কিন্তু অফিস করতেছে না। টিকা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন চাচ্ছে, তো জন্ম নিবন্ধন করতে পারছি না। রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ২০ জন কাউন্সিলরের কার্যালয়ে ফাঁকা। তালা ঝুলছে তাদের ব্যক্তিগত কার্যালয়েও। অনুপস্থিত ৬ জন সংরক্ষিত কাউন্সিলরও। এ অবস্থায় জাতীয়তা সনদ, জন্ম মৃত্যু নিবন্ধন এবং ওয়ারিশান সনদ সহ অন্যান্য সনদ ইস্যু করা যাচ্ছে না। ভোগান্তিতে নগরবাসী। জরুরিভাবে প্রত্যয়নপত্রের প্রয়োজন, সেক্ষেত্রে আমি কাউন্সিলর অফিসে যে পাইনি চারিত্রিক সনদপত্র, আমি ওটা করব, তা আমি কাউন্সিল অফিসে গেলাম, যা দেখি কাউন্সিল অফিস বন্ধ। তাদের পাচ্ছি না। আমাদের জন্মসদন সহ আমরা বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হচ্ছি। প্রত্যয়ন এখন একটা করব সিগনেচারের জন্য, সেই সিগনেচারটা নেওয়ার জন্য আমাকে ঘুরতে হচ্ছে। বিশেষ প্রয়োজনে সেবা নিতে নগর ভবনে যোগাযোগের পরামর্শ সিটি মেয়রের। যারা কাউন্সিলর অফিস যাদের ক্লোজ আছে, যারা আমরা স্থানীয়ভাবে যে সেবাটা মানুষকে নিশ্চিত করা দরকার, সেটা আমরা সেন্ট্রালি এখানে আসলে সরাসরি দিচ্ছি। অনির্বাচিত কোনো লোককে বা দায়িত্ব দেব সেরকম কোনো সুযোগ নাই। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
হাসিনা সরকারের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় গণসমাবেশ করেছে হেফাজতে ইসলামী। দুপুরে হেফাজতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। জুমার নামাজের পর বড় মসজিদ এলাকা থেকে মিছিল বের করে তারা। পরে শহরের কাচারি বাজার এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জেমেরা। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের কাছে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আর এর সাথে শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন আরও 4 উপদেষ্টা, বঙ্গভবনে শপথ গ্রহণ। হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল গ্রেফতার। এবং অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।